গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই খুব ভালোই আছো। আর আজকে স্যাটারডে, আমার ছুটির দিন, তাই ভাবলাম আজকে একটুখানি প্রেশার কুকার বিরিয়ানি বানাই। তো এই যে এখন এই যে মাংসটা ম্যারিনেট করব। মাংসটা ধুয়ে দই দিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করব। তারপরে দেখি আর এর সাথে রায়তা করব। আর বিকেলে বাড়ি আসছে, বাড়ি মানে আমার ভিডিওতে ওকে দেখেছো আগেও, আমার ভাসুরের মেয়ে, তো ও আসছে, তাই ওর জন্য আজকে করব ভাবছি চিলি চিকেন আর পরোটা। তো এখন দুপুরে রান্নাটা করি নি, ও বিরিয়ানি ভালোবাসে না। আজকে দুপুরে একটু প্রেশার কুকার বিরিয়ানি করে নিই, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কথা বলছি, ঠিক আছে? ভাবেই বিরিয়ানিটা করি। মাংসটা ধুয়ে দই দিয়ে দিয়েছি, আর এখন একটু আদরক গার্লিক পেস্ট দিয়ে দিই, একটু লঙ্কা, একটু হলুদ দিয়ে এটাকে এখন একটুখানি ম্যারিনেট করে রেখে দিই। হাত দিয়েই করতে হবে। আর এইদিকে আমি পেঁয়াজ টমেটোগুলো কেটে গুছিয়ে নিই, ততক্ষণ এটা ম্যারিনেট হতে থাকুক, ঠিক আছে? ছুটির দিনে ভালো আনন্দই হয়, পার আজকে আনন্দের চোটে আমি জিমে যেতেই ভুলে গেলাম। এবার তো লং উইকেন্ড, পার সোমবারে আমাকে যেতে হয় 2 ঘন্টার জন্যে। ইউনিভার্সিটি তো 26 সেলিব্রেশন হয়, ফ্ল্যাগ হোস্টিং হয়, তো ওই জন্যে সোমবারে সকালবেলায় 8টা সাড়ে 8টার সময় যেতে হবে, 9টা সাড়ে 9টার সময় চলে আসবো, তাতেও ঠিক আছে। এই যে এটা ম্যারিনেট করে রেখে দিলাম, এখানটায় থাক। এখানে চিলি চিকেনের মাংসটা ঘি দিয়েই করে বিরিয়ানি। এখানে চিলি চিকেনের মাংসটা এই যে ধুয়ে ম্যারিনেট করে রাখবো। আর এখানে ওই যে বলেছিলাম না, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে 5-6খানা ডগে গিয়ে আমরা রাতেবেলায় ডিনার দিই, তো ওদের জন্য মাংস এনে রাখি, ছোট ছোট পিস, এখানে দোকানে পাওয়া যায়। ওইগুলো বয়েল করে রাখবো, রাতে ভাতের সাথে মিলিয়ে দিয়ে দিই। তো এগুলো পরে গোছাচ্ছি, আগে এমনি পেঁয়াজ আদা রসুনগুলো রেডি করে নিই। পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো কাটা। পেঁয়াজটা কি ঝাঁজ, চশমা পুরো সাদা হয়ে গেছে। চলো এবার প্রেশার কুকারে চিকেন এটা চাপিয়ে দিই, আগে চোখটা ধুয়ে আসি। এই যে চালটা ধুয়ে নিলাম, চালের জলটা না আমি ফেলি না, সবসময় ফুল গাছগুলোতে দিয়ে দিই, আলাদা করে রেখে দিই, আমার পরে দিয়ে দিই। পার এখন ভাবলাম সময় আছে, তো চাল থেকেই ডাইরেক্টলি দিয়ে দিই। ওই জন্যে গাছগুলো খুব লক 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 করে। আর তো ওষুধও দিই, অনেক গাছই আছে আমার এই ছোট্ট ব্যালকনিতে, ভরে ভরে অনেক গাছ আছে। ফুলের গাছ কম, বেশিরভাগ ডিফারেন্ট ডিফারেন্ট পাতাবাহারি পাতার গাছই, সবুজ আর সবুজ, ওপরেও অনেক আছে। চলো এবার বিরিয়ানিটা বসিয়ে দিই। সাদা তেল আর ঘি দিয়ে গরম করে নিলাম, তারপরে একটু গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব, তারপরে অনিয়ন টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে একটু এটা বয়েল হতে থাকুক, সুন্দর তেল বেরিয়ে যা কষে, তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার ওই মশলাটা পুরো পেকে গেল, তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার এটা ভালো করে নাড়িয়ে ঢেকে রেখে দিই, কষতে থাকুক অনেকক্ষণ ধরে। ঠিক আছে, এটা কষতে থাকুক। চলো আমি অন্য কাজ করি। বিরিয়ানি, ইউ লাভ বিরিয়ানি? ইয়েস ইয়েস। কতখানি বিরিয়ানি খাবে তুমি আজকে আমাকে দেখাও তো। হাফ পিস খাবে? এত কষ্ট করে বানাচ্ছি। ইউ লাভ বিরিয়ানি। আমার চাল পড়ে যাবে, করে না বাবু। নাও দেখো আমি কি করছি এবার, দেখো। এই যে মাংসটা কষা হয়ে গেল, চালগুলো দেবে তুমি এর ভেতরে? তুমি দেবে? এসো দাও না, স্পুনটা দিয়ে তুলে তুলে দাও দাও। এসো এখানে, এখানে বাটিটা নিয়ে এসো, এখানে দাও। আর চামচে তুলে তুলে চালগুলো দাও, পরে না যেন, এখানে রাখো বাটিটা। ইয়েস, ভয় পেও না, দাও। একটু যেন পড়ে না, আস্তে আস্তে করে দাও। ইয়েস। ভয় পাচ্ছ কেন? ছিটাবে না তো বাবু, তুমি তো রান্না করো, তুমি তো কুকিং করো বাবু। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। তাই নেক্সট টাইম বিরিয়ানি কে বানাবে? ভেরি গুড। চালটা তুলে ওর মুখে দিয়ে দিচ্ছ, হয়েছে? হ্যাঁ, এটা পুরো দেবে তো, নাহলে এইটুখানি বিরিয়ানিতে হবে নাকি? তুমি একা খেয়ে নেবে। এটা কি হচ্ছে? ওকে ঠিক আছে, বাদ বাকিটা আমি করে দিচ্ছি। নেক্সট টাইম বিরিয়ানি কে বানাবে? আহা না, আচ্ছা। ও রান্না করতে ভালোবাসে, ভয়ও পায় অনেক। ওর 6 বছর বয়সে ওকে দিয়ে আমি একটু একটু করে রান্না করাচ্ছি। ওর ভিডিও আছে দেখবে, 6 ইয়ার্সে ও, আমি দাঁড়িয়ে থাকি পাশে, ও একটা ডিমের কারি বানাচ্ছিল। তারপরে ও একা একা সবজি কাটতে পারে। 6, 7, 7, 8 ইয়ার্সেই ও সবজি কাটা শিখে গেছে। ও একটা কুকিং ক্লাসও করেছে। এই যে এবার চালগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে কষবো। আর এখানে আছে কেওড়া ওয়াটার, আর এই যে একটু কলকাতা থেকে এনেছিলাম ইত্যাদ, এটা দুধের মধ্যে দেব। চলো এটা মিশিয়ে নিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে এই জলটা মেপে রেখেছি, জলটা এবার বিরিয়ানিতে দিয়ে দিলাম। 4 কাপ চাল তো 8 কাপের একটু কম জল দিয়েছি, 6 কাপ জল দিয়েছি, 1 কাপ দুধ দিলাম, কারণ মাংসের মতো একটু ঝোল আছে। বলছি সূর্যকে জল দিলে না তো? কই গো? আচ্ছা দেবে না, ঠিক করেছো। আমি দিয়ে দিয়েছি, আপনি মিথ্যে কথা কেন বলবো? তুমি ওখানে বসে ওখানে তোমাকে ডেকে দিতে হতো, তাহলে বলতে হবে করতাম। একটু ইয়ে দিয়ে দিলাম, গরম মশলা, আর একটু কেওড়া জল, আর আমি 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, তো ডিমগুলো দিয়ে দিলাম, একটু ভালো লাগবে খেতে। প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটা সিটি দিয়ে ভাপ রেখে হয়ে যাবে, মেবি হয়ে যাবে বিরিয়ানি। আর এইখানে বানালাম আমি গাছে দেওয়ার জন্য কলার খোসা আর ডিম দিয়ে একটা জল, একটু ভিজুক, তারপরটা গাছে দিয়ে দেবো। এবার আমি স্টার্ট করব এই যে চিলি চিকেনগুলোর ম্যারিনেট করা, আর আমাদের ডগির চিকেনগুলো সেদ্ধ করে রাখবো। বিরিয়ানি হয়ে গেছে এইখানে, আর ডিম আর আলুটা আলাদা করে রেখেছি, মাম্মার একটু আর রায়তা আর স্যালাড। এই আছে আমাদের আজকে লাঞ্চ, বিরিয়ানি। চলো এখন খেয়ে নি। ক্যামেরার দিকে তাকিয়ে বল, ভেরি নাইস ভেরি নাইস। মামা কি কি নিয়েছো দেখি, হাত ছাড়াও। আলু, ডিম, একটা লেগ পিস। শুভ কেমন হয়েছে খেয়ে বলো। আচ্ছা, গন্ধ তো হেভি হয়েছে, খাওয়া খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর, গরমা গরম। এবার আমার পালা, চল খেয়ে নি। ভালো না গরম গরম বিরিয়ানি? খুব সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেল, বিরিয়ানিটা বেশ ভালোই টেস্ট হয়েছিল। তো এখন বাস কিচেন ক্লিনও করে নিয়েছি, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে। এখন আর শোবো না, অলরেডি 3টে বাজে। আমি একটু শনিবার করে যদি ছুটি পাই, একটু দুপুরে 1 ঘন্টা ন্যাপ নিয়ে নিই, আর আজকে মনে হচ্ছে শোবো না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ। বাই।